সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ব্লকে নাম লেখানো নিয়ে দলের অন্দরে কিন্তু একাধিক তরজা, একাধিক অন্যরকম সুরও সামনে আসছে। পদত্যাগ করে বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। গাছেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে রাজনীতি করেছেন। এটা বাংলার রাজনীতির কালো দিন। প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের। ভাবলেন না যে আমি আজও তৃণমূলের উত্তর কলকাতার চেয়ারপারসন, আমি আবার একাধারে আমি নতুন ব্লকে যোগ দিচ্ছি। তার তো পদত্যাগ করে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি আর কি গাছেরও খাবো, ওপরেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে পলিটিক্স কিভাবে করেছেন জানি না। তবে ঘটনাটা বাংলার রাজনীতির পক্ষে খুবই কালো দিন। এই রকম লোক সব জায়গায় রয়েছে, তার ওয়ার্ডে রয়েছে, বাজারে রয়েছে, গলিতে রয়েছে। এই যত অসামাজিক কাজকর্মের জন্ম তো এরা দিয়েছে। আজকে এদের জন্যই তো আজকে এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। তাপস রায় কেন দল ছেড়েছে সবাই জানেন, আপনারা বহুবার দেখিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের বাড়ির লাথি দিয়ে পুলিশ ভেঙে তাকে তুলে নিয়ে গেল। মনে হচ্ছেন তিনি যেন বিরাট জঙ্গি একজন, কাশ্মীরে পহলগাঁও জঙ্গি কাণ্ডে জড়িত। তিনি কেন চলে গেলেন দল থেকে? এই কারণে চলে গেলেন। ফলে এত মানুষ দল ছেড়ে গেছে কেন উত্তর কলকাতায়? সবটাই তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়দের জন্য। আজকে তারাই আবার পাল্টি খাচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন। এর আগে তৃণমূল সাংসদদের এই বিদ্রোহী ব্লকে ছিলেন 19 জন সাংসদ এবং সেই তালিকাটা আরো দীর্ঘ হলো। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও এবারে এই বিদ্রোহী ব্লকে সই করলেন বিদ্রোহী ব্লকের তালিকা। এবং তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল তিনি দেখাও করেন এবং সেখানে বৈঠকও করেছেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহী ব্লকে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময় শক্ত হাতে সামলাতে পারেনি। দল সুযোগ সন্ধানীদের সুযোগ দিয়েছে। দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চাইতে অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। এবং সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই আজকে দেখুন, যাদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে উল্টো দিকের দল, তাদেরকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে এবং তারা তো সেই জায়গা পেয়েছে। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা 2 বছর বিজেপি করে তো তার চেয়ে বেটার জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতা এলে তাপসদা যদি দল না ছাড়তো, তাপসদা শিল্পমন্ত্রী হল, একটা মন্ত্রীও করতো দল, তখন এই সুদীপ ব্যানার্জি আটকাতেন আবার যদি দল পুনরায় ক্ষমতায় আসতো। সজল ঘোষ কে একটা সামান্য কাউন্সিলর টিকিট পেতে দেয়নি, কে পেতে দেয়নি? এইটাই মানুষটাই। এ আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবে। যদি কোনোদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তখন এই মানুষগুলোই আবার রাজত্ব করবেন, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবেন এবং এদেরকে ক্ষমাও করে দেওয়া হবে। এবং আজকে যে কর্মীরা লড়াই করছেন সেই কর্মীদের এদের নামে জিন্দাবাদ বলি এদের হয়ে ভোট করাতে হবে, এটাই ভবিতব্য। লোকসভায় তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী ব্লক, যেখানে আগে থেকেই 19 জন সাংসদ ছিলেন, সেই দলেই নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দেখা করলেন, বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। আর এই প্রসঙ্গে কি বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখাবো। সুদীপদার প্যারাশুটে করে নামা কোনো ভুইফোন নন। এবং আমি রাজ্যসভার সদস্য ছিলাম, সেই সময়ই লোকসভার দলনেতার পদ থেকে সুদীপদাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো আলাপ আলোচনা নেই, একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া। স্বাভাবিকভাবে এগুলো আমরা দেখেছি। এটাও দেখলাম আজকে যে সুদীপদা দিল্লি গেছেন। আমি যেহেতু এখন আর এমপি নই, তো স্বাভাবিকভাবে ওনারা কেন গেছেন, অনেক এমপি দিল্লিতে আছেন বলে শুনেছি, কেউ কেউ আবার কালকে যাবেন বলেও শুনলাম। ওনারা কেন গেছেন, কি করবেন, সেটা সোমবার বা কালকে বুঝতে পারা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।